হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটি সাপ এলো এবং তার এক পাশে দাঁড়িয়ে গেল। আমি তাকে নবীজির কাছাকাছি করে দিলাম। সাপটি নবীজির কানে যেন চুপি চুপি কিছু বলতে লাগলো। নবীজি বললেন, ঠিক আছে। তারপর সাপটি চলে গেল। তখন আমি নবীজির কাছে ব্যাপারটি কি জানতে চাইলাম। তিনি বললেন, ও ছিল এক জিন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ওই জিন আমাকে বলে গেল, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন ওরা যেন গোবর ও হাড় দিয়ে ইস্তেঞ্জা না করে, কেননা ওই দুটো জিনিসে আল্লাহ আমাদের আহার্য রেখেছেন। হযরত শায়খ আব্দুল কাদির জিলানী হজের উদ্দেশ্যে রওনা হলে তার সঙ্গে তার মুরিদরাও রওনা হন। সেই সফরে যখনই কোনো মঞ্জিলে যাত্রা বিরতি দিতেন তখন তাদের কাছে সাদা পোশাক পরিহিত এক যুবক হাজির হতো, কিন্তু সে তাদের সাথে কোনো কিছু খাওয়া দাওয়া করতো না। বড় পীর হযরত আব্দুল কাদির জিলানী আপন মুরিদদের নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন ওই যুবকের সাথে কথা না বলে। এভাবে যেতে যেতে তারা একসময় মক্কা শরীফে গিয়ে প্রবেশ করলেন এবং একটি বাড়িতে উঠলেন, কিন্তু তারা যখন বাড়ি থেকে বের হয়ে যেতেন তখন সেই যুবকটি ঢুকতো এবং তারা বাড়িতে ঢোকার সময় যুবকটি বের হয়ে যেত। এটা বেশ কয়েকজনের কাছে আশ্চর্য লাগলেও বড় পীরের আদেশ মতো কেউ তাকে কিছু জিজ্ঞেস করতে পারছিল না। একবার সবাই বের হয়ে গিয়েছিলেন, কিন্তু একজন তখনও থেকে গিয়েছিলেন পায়খানায়। সেই সময় সেই যুবকটি জিনটি প্রবেশ করে। তাকে তখন কেউ দেখতে পায়নি। সেই ঘরে ঢুকে একটা থলি থুলে গোবর নদী বের করে খেতে শুরু করে। সেই সময় পায়খানা থেকে যাওয়া মুরিদ ওই ঘরে প্রবেশ করে এবং তিনি সেই জিনকে দেখতে পান। তখন জিনটি সেখান থেকে চলে যায় এবং এরপর আর কখনো তাদের কাছাকাছি আসেনি। মুরিদটি এ ঘটনার কথা বড় পীর সাহেবের কাছে উল্লেখ করলে তিনি বলেন, ও ছিল সেই সব জিনদের অন্তর্গত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পবিত্র কোরআন শুনেছিলেন এবং সাহাবী জিন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন। অনেক ফিকাহের কিতাবে উল্লেখ করা হয়েছে কয়লা দিয়ে ইস্তেঞ্জা করা যাবে না, কারণ কয়লা হলো জিনদের খাদ্য। জিনদের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তারা বলল, হে মুহাম্মদ, আপনার উম্মত হাড্ডি, গোবর ও কয়লা দ্বারা ইস্তেঞ্জা করে থাকে, অথচ আল্লাহ তাআলা এগুলোকে আমাদের খাদ্য হিসাবে নির্ধারণ করেছেন। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের এই সকল বস্তু দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করেছেন।